সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মোদির চাপ, ভারতের ঘুম হারাম। বাংলাদেশের আকাশে তুরস্কের সমরাস্ত্র হেলিকপ্টার, পাকিস্তানের যুদ্ধবিমান নিয়ে বিশ্বে কাড়াকাড়ি। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা গত কয়েক বছরে ধাপে ধাপে শক্তিশালী হচ্ছে। সীমান্ত, আকাশসীমা এবং নৌসীমায় নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের দিকে দেশটি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক খবর অনুযায়ী তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান টুসাস টিএআই এর উচ্চ পর্যায়ের একটি দল ঢাকায় এসেছে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে আলোচনা করছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং ANKS ড্রোনের সম্ভাব্য ক্রয়। তবে বিষয়টি কেবল হেলিকপ্টার বা ড্রোন কেনায় সীমাবদ্ধ নয়। এর সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আকাশসীমার পূর্ণাঙ্গ সুরক্ষার পরিকল্পনা, যেখানে তুরস্কের হিসার A+, হিসার O+ এবং সিপের বিমান প্রতিরক্ষা সিস্টেমের সম্ভাব্য অন্তর্ভুক্তি রয়েছে। T-129 অ্যাটাক একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার। এটি সীমান্ত এলাকায় দ্রুত আঘাত হানতে সক্ষম, ট্যাঙ্ক এবং অন্যান্য স্থল টার্গেট ধ্বংস করতে পারে। বাংলাদেশের যদি এই হেলিকপ্টারগুলো আসে, তা সীমান্ত এলাকা ও দূরবর্তী আঞ্চলিক হুমকিতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে। এক্ষেত্রে ANKS ড্রোন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স ম্যালি ড্রোন, যা নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজন হলে সশস্ত্র স্ট্রাইক অপারেশনে ব্যবহৃত হতে পারে। বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের এই সম্প্রসারণের মাধ্যমে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3 স্তরে শক্তিশালী করা সম্ভব হবে। প্রথমে হিসার A+ এবং হিসার O+ ব্যবস্থার মাধ্যমে লো ও মিডিয়াম পাল্লার বিমান প্রতিরক্ষা নিশ্চিত হবে। এরপর সিপের সিস্টেমের মাধ্যমে দূরপাল্লার স্ট্র্যাটেজিক আকাশ সীমানার প্রতিরক্ষা সম্ভব হবে। একত্রিতভাবে এই সিস্টেমগুলো বাংলাদেশের নতুন ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স আর্কিটেকচারের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। তুরস্কের হিসার এবং সিপের সিস্টেমগুলো আধুনিক এবং প্রমাণিত প্রযুক্তি। হিসার A+ মূলত স্বল্প পাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর। হিসার O+ মধ্যপাল্লার হুমকি মোকাবেলায় কার্যকর। সিপের দীর্ঘপাল্লার সিস্টেম, যা ক্রুজ মিসাইল, উচ্চগতির বিমান এবং অন্যান্য স্ট্র্যাটেজিক হুমকি প্রতিহত করতে পারে। এই 3টি স্তরের সংযোগ দেশের আকাশসীমার সর্বাধিক সুরক্ষা নিশ্চিত করবে। প্রসঙ্গত, এই বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা হয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তুরস্কের উচ্চ পর্যায়ের টিম ঢাকায় এসেছে এবং তারা টেকনিক্যাল ও অপারেশনাল আলোচনা করছে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সম্ভাব্য কৌশলগত অংশীদারিত্বের ইঙ্গিত দেয়, যা শুধু হেলিকপ্টার বা ড্রোন কেনার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দীর্ঘমেয়াদী ও বহুস্তরীয় হবে। বাংলাদেশে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স গঠনের মাধ্যমে 3টি স্তর নিশ্চিত করা হবে। প্রথম স্তরে লো অল্টিটিউড হুমকি মোকাবেলার জন্য হিসার A+ ব্যবহৃত হবে। মধ্যস্তরে হিসার ও প্লাস ব্যবহারের মাধ্যমে মিডিয়ান পাল্লার হুমকি প্রতিহত করা হবে। তৃতীয় স্তরে সিপের ব্যবহার করে দেশের স্ট্র্যাটেজিক আকাশসীমা সুরক্ষিত হবে। এই নেটওয়ার্কের মধ্যে ফিউজড রাডার, কমান্ডো কন্ট্রোল সিস্টেম এবং স্যাটেলাইট ডেটা ব্যবহার করে সঠিক ও তৎপর প্রতিক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিস্টেমগুলো যদি বাস্তবে আসে, তবে বাংলাদেশ ড্রোন, ক্রুজ মিসাইল, হেলিকপ্টার এবং বিমান হামলার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করতে পারবে। সীমান্ত, সমুদ্রসীমা ও আকাশসীমায় নজরদারি আরও শক্তিশালী হবে। বিশেষত বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নজরদারির প্রেক্ষিতে এই ব্যবস্থা মিলিটারি ও কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এই উদ্যোগ একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা সমীকরণের সূচনা। পূর্ববর্তী সময়ে বাইরাক্তার ড্রোন ক্রয়ের মাধ্যমে নজরদারি ও স্ট্রাইক সক্ষমতা বৃদ্ধি করা হয়েছিল। এবার T-129 হেলিকপ্টার এবং ANKS ড্রোনের পাশাপাশি হিসার O+, হিসার O+ এবং সিপের সিস্টেম সংযোগের মাধ্যমে দেশের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা সম্ভব হবে। এটি শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বরং দেশের স্ট্র্যাটেজিক ক্ষমতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত দেয়।
বাংলাদেশ যদি এই সিস্টেমগুলো ক্রয় করে তবে এটি আঞ্চলিক রাজনৈতিক মানচিত্রেও প্রভাব ফেলবে। প্রতিবেশী দেশগুলো এই ধরনের সম্পূর্ণ ও বহুস্তরীয় এয়ার ডিফেন্সকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে। এটি বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে, বিশেষত আকাশসীমা ও প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে। তবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি। প্রযুক্তিগত প্রশিক্ষণ ও অপারেশনাল সমন্বয়ের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। খরচ ও মরম্মতেও বড় প্রভাব পড়তে পারে। এইসব বিষয় বিবেচনা করে বলা যায়, বাংলাদেশের পরিকল্পিত এয়ার ডিফেন্স সম্প্রসারণ একটি দীর্ঘমেয়াদী, বহুস্তরীয় ও কৌশলগত উদ্যোগ। এটি শুধু মানবিক প্রযুক্তির ব্যবহার নয়, বরং দেশের রাজনৈতিক ও আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে শক্তিশালী করার পদক্ষেপ। বাংলাদেশ বর্তমানে T-129 হেলিকপ্টার এবং ANKS ড্রোন ক্রয়ের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে। ভবিষ্যতে হিসার A+, হিসার O+ এবং সিপের সিস্টেম সংযোগের মাধ্যমে দেশের আকাশসীমা পূর্ণাঙ্গভাবে সুরক্ষিত করা সম্ভব হবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, এই পদক্ষেপ দেশের নতুন ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মেরুদণ্ড স্থাপন করবে। রাজনৈতিক প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতি বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশের সামরিক ক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। পাকিস্তানের যুদ্ধবিমান নিয়ে বিশ্বে কাড়াকাড়ি। JF-17 থান্ডার। সম্ভবত ভারত এর চেয়ে বড় অপমানের মুখে এর আগে কখনো পড়েনি। নিজেদের গর্বের তেজও যখন মুখ থুবড়ে পড়ছে মাটিতে, তখন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের JF থান্ডার যুদ্ধবিমান নিয়ে বিশ্বের রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। JF-17 থান্ডার পেতে মুখিয়ে আছে পাকিস্তানের সামরিক মিত্র শক্তিশালী দেশ সৌদি আরব থেকে শুরু করে ইরাক, সুদান, লিবিয়া পর্যন্ত। JF-7 থান্ডার পেতে চাইছে বাংলাদেশও। কদিন আগেও এ নিয়ে খবর প্রচার হয় বাংলাদেশ এবং পাকিস্তানি গণমাধ্যমে। পাকিস্তানের যুদ্ধবিমান থান্ডারের আকাশচুম্বী জনপ্রিয়তায় শোরগোল পড়ে গেছে বিশ্বে। রয়টার্স বলছে, সুদানের সামরিক বাহিনীর কাছে যুদ্ধবিমান এবং অস্ত্র বিক্রি করতে প্রায় $150 কোটি একটি চুক্তির পথে পাকিস্তান। এটি খুব বড় চুক্তি না হলেও 3 বছর ধরে চলা গৃহযুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান এবং অস্ত্র রাখতে পারে বড় ভূমিকা। ঠিক উল্টো দিকে বিশ্ববাজারে ঠাঁই হচ্ছে না ভারতীয় যুদ্ধবিমান তেজসের। পাকিস্তানি সামরিক সরঞ্জামের আকাশচুম্বী জনপ্রিয়তায় উদ্বিগ্ন ভারতের বিজেপি সরকারও। সাম্প্রতিক সময়ে সুদানের কাছে যুদ্ধবিমান এবং অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা এবং চুক্তি পাকিস্তানের সবশেষ পদক্ষেপ। আরব বিশ্বে পাকিস্তানি সমরাস্ত্রের উপস্থিতি এবং প্রভাব দুটোই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানের এই কৌশলের কেন্দ্রে সম্প্রতি সৌদির সাথে স্বাক্ষরিত কৌশলগত যৌথ প্রতিরক্ষা সমঝোতা চুক্তি। এই চুক্তির পরই পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার কেনার আগ্রহ দেখায় রিয়াদ। এর আগেও পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কিনেছে মিয়ানমার, নাইজেরিয়া এবং আজারবাইজান। এছাড়া লিবিয়ার বিদ্রোহীদের কাছেও JF-7 থান্ডার যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে ইসলামাবাদ। ডিসেম্বরেই এই ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে খবর রটেছে। এর বাইরে এই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া। যুদ্ধবিমান ছাড়াও ট্যাঙ্ক, ড্রোন, সাজোয়াযান, নৌবাহিনীর অস্ত্র প্রযুক্তি এবং ছোট ছোট অস্ত্র বিক্রি করছে ইসলামাবাদ। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে পাকিস্তানের সামনে সামরিক শিল্প খাতে বিশাল এক সম্ভাবনার দুয়ার খুলে গেল। চীনের সহযোগিতা থাকায় যুদ্ধবিমানের জন্য পাকিস্তানকে বিশ্বস্ত উৎস হিসেবে বিবেচনা করছে ক্রেতা দেশগুলো। JF থান্ডার যুদ্ধবিমানগুলি ওজনে তুলনামূলক হালকা, দিনরাত এবং সব ধরনের আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই যুদ্ধবিমান পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেন্ডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। সামরিক পরিভাষায় JF-17 যুদ্ধবিমানকে বলা হয়ে থাকে মাল্টি রোল ফাইটার জেট। অনেক উচ্চতা থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই, শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। এমনকি ভারত-পাকিস্তান যুদ্ধেও বিশাল অবদান এই ফাইটারের। এরপর থেকেই আন্তর্জাতিক বাজারে এর চাহিদা তুঙ্গে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।